দেখেন ওঠা দিল শুরু করলো। ও বন্ধু মনে করে আমি এই পৃথিবীর মধ্যে আমার মতো শক্তি ধরার কেউ নেই, আমি একাই তাম পৃথিবীর রাজত্ব করব, এইরকম করে চিন্তা ভাবনা করে কি করে না। অনেক রাস্তা ওঠার পরে সন্ধ্যা আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, ছোট্ট বাচ্চারা চিন্তা করলো আর তোমাকে উড়াইতে দেব না। আস্তে 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 করে যখন ঘুড়ির রশি যখন টানা শুরু করে দেয়, ও বন্ধু বলুন তো যত ক্ষমতা নিয়ে উপরে উঠেছিল একবারে সামান্য কিছু সময়ের মধ্যে নিচে নামায় দিয়েছে কিনা? মৃত্যুটাকে নির্ধারণ করলেন যাতে আমার বান্দাগুলো দুনিয়াতে আসার পরে আমার হুকুম যদি না মানে যাতে আমার কাছে জবাবদিহি করতে হয়, আমি তাদের হিসাব নিকাশ নেব। দুনিয়ার জমি তোমাকে আমি 20 বছর দিয়েছিলাম, 30 বছর দিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 120 বছর, 200 বছর আছে নাকি? 200 বছর আছে? 200 বছর নেই, ঠিক না? বর্তমানে তো 60-70 গেলে না জন্য সুখে ধরে জিজ্ঞেস করলাম যে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ফজরের নামাজ পড়ছেন? বলছে না। কখন বেরিয়েছেন? বলছে ভোর 4টার সময়। কেন? বলছে ডাক্তার জিজ্ঞেস করছে, ডাক্তার বলছে যদি বাঁচতে চাও তাহলে প্রতিদিন সকালে 2 ঘন্টা করে 4 মাইল হাঁটবা। কয় মাইল? 4 মাইল হাঁটবা, নইলে কিন্তু মরবি। মরার ভয়ে এবার ভোর 4টার সময় রাস্তার মধ্যে যাতায়াত শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোকে সুবিধা দিয়েছিলাম, তুই তো সুবিধা নিলি না, দেখি না? তুই আযান যখন হয়ে যাবে ওযু করে নামাজ পড়বি, তোর সমস্ত অসুখ বিসুখ আমি আল্লাহ মাফ করে চিল্লাই করতে সুবহানাল্লাহ। আচ্ছা তাকাই দেখুন তো কয়জন নামাজি সকালবেলা এরকম ডায়াবেটিস আর নানা ধরনের রোগ ধরছে, হাঁটাহাঁটি লাগে আছে? এরকম খুব কম, ঠিক না? আর যারা বেনামাজি দেখবেন যে তাদের এত রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে প্রচন্ড শীত, ঘুম থেকে উঠতে মন চায় না, আবার চিন্তা করে ঘুমিয়ে থাকলেই কিন্তু মরবি, ঘুমিয়ে থাকলেই মরবি, এই ভয়ে আবার রওনা শুরু করে দিয়েছে। এর জন্য আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাফ করে চিল্লাই করে সুবহানাল্লাহ। এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবে বলেন, বান্দারে ও বান্দা আমার দুনিয়ায় থাকবি, আমার সূর্যের আলো তুই নিবি, আমার বাতাস নিবি, আমার দেয়া ফসল খাবি। ও বান্দা আমার হুকুমগুলো পালন করবি, আমার হুকুম যতক্ষণ তুই পালন করবে বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমার নিয়ামতগুলো বাড়াইয়া দেব। চিল্লাই কর সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر। আমার নিয়ামত পরিমাণ যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াই দেব। আর আমার যদি নিয়ামত খাওয়ার পরে অস্বীকার করো বান্দা, আমি তোর নিয়ামত গুলো চিনাই কঠিন আযাবের মধ্যে তোকে নিপতিত করে দেব। এরকম বান্দা আছে না? আছে না? আছে। আল্লাহর শুকরিয়া করে না, আছে কিনা? জিজ্ঞেস ভাই কেমন আছেন? ভালো আছে, অথবা তার জ্বর হয়েছে, জিজ্ঞেস করলে যদি বলা হয় যে ভাই কেমন আছেন, বলে হচ্ছে ভালো না। কেন? তাহলে আরেকজন জিজ্ঞেস করলাম কেমন আছেন, বলছে মোটামুটি। মোটামুটি তার মানে সে মোটাও নয়, চিকনও নয়, ঠিক কিনা? মাঝামাঝি। আসলে কি অ্যান্সার সেটা হবে? অ্যান্সার কি হবে? মুসলমান হল আলহামদুলিল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ যদি কথাটা চলে আসলে একটু আলোচনা করি, করবো? মুসলমানের শুকরিয়া কি আদায় করবে? তাফসীরে মাজারি কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, কি নাম? জোরে বলেন। হযরত মুসা কালিমুল্লাহ জমিন থেকে 1 মাইল উপরে, কত মাইল? জোরে বলেন না কেন? 1 মাইল উপরে 3750টি সিঁড়ি। কতগুলা? 3550টি
সিঁড়ি অতিক্রম করে যখন তুর পর্বতে দাঁড়াই গেলেন। কোন পর্বত? চিল্লা বলেন। কথা বলতে হবে, কথা না বললে মজা হবে না, ঠিক কিনা? কথা যদি না বলেন, শিক্ষক শুধু আসে ক্লাসে শুধু পড়াচ্ছে, কাউকে পড়া জিজ্ঞেস করছে না, তাহলে বলুন ছাত্র পড়ে আসবে কি আসবে না? পড়ে আসবে না, ঠিক কিনা? জিজ্ঞেস করলে যদি পড়ে না কেন? স্যার আমাদের পড়া জিজ্ঞেস করে না, এজন্য তো ছেলে মেয়ে আছে, মান সম্মান তো যাবে না। কারণ কে পারে কে পারে না এটা তো স্যার মডিফাই করে না, ঠিক কিনা? যদি পরীক্ষা নেই, এই তুই পড়া পড়ো তো, বলতো এই লালটু পড়া বলো তো, দেখবে যে পড়া কার হয়েছে স্যার কিন্তু বলে দেবে, ঠিক কিনা? আবার অনেকে চিন্তা করবে যেহেতু ক্লাসে মেয়েরা আছে, পড়াটা যে একটু ভালো করে না হয় তাহলে কিন্তু আমাকে পছন্দ করবে না, এজন্য বেশি করে পড়ে যায়, ঠিক কিনা? পড়া জিজ্ঞেস করতে হবে। এজন্য আজকে আমি আপনার জিজ্ঞেস, আপনারা কি বেজার হবেন নাকি? বেজার হবেন? হবো না ইনশাল্লাহ, ঠিক না? যতগুলো কথা বলে সবগুলোই নেকিতে লেখা হয়েছে, লেখা সুবহানাল্লাহ। যখন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা রে তুর পর্বতে তুমি দাঁড়ায় যাও। হযরত মুসা কালিমুল্লাহ জমিন থেকে 1 মাইল উপরে 3750 সিঁড়ি অতিক্রম করে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মুসা রে মুসা তুমি কি জন্য এখানে দাঁড়িয়েছ? হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতে চায়? আপনাকে বলছেন নাকি? কে বলেন ভাই? বলতে মন চায় না? আমরাও সকলে বলি সুবহানাল্লাহ। দেখুন কি বলে, যখন নামাজে যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা হয়, কথা কার সাথে হয়? আল্লাহর সাথে। দেখুন সুবহানাল্লাহ। দেখুন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বললেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ বলেন, না 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 মুসা, আমি তোমার সাথে কথা বলতে চাই না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দেখবেন যে জিনিসটা সহজে পাওয়া যায় এটার কিন্তু মান কমে যায়। কমে কি কমে না? যদি মেম্বার সাহেবকে যদি সকালে ডাকেন যে মেম্বার সাহেব আমাকে আপনি 5 লক্ষ টাকা দেন, অথবা আমার মানে একটা কার্ড দিয়ে দেন, অথবা আমাকে এত আপনি টাকা দেন, আমার এই কাজটা করে দেন, তাহলে দেখবেন কিন্তু মেম্বারের মানটা কমে যাবে। কারণ চাইলে পাওয়া যায়, যে জিনিস চাইলে পাওয়া যায় এটা মান কমে যায়, ঠিক কিনা? আবার যদি মেম্বার সাহেব বলে যে দেখেন আমার তো হাতে সময় নেই, অথবা এই মালটা আমার কাছে এখন নেই, আমি আপনি ফোনে যোগাযোগ করবেন, আবার আসবে। যত আসবে তত মহব্বত বাড়বে না কমবে? বলুন তো, বাড়বে না? যতবার আসবে তত মহব্বত বাড়বে। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু তাই। স্বামী স্ত্রীর আলোচনাটা ইনশাআল্লাহ শেষের দিকে যাবো, যে তোমার পর্দার অন্তরে মা ও বোনেরা আছে, ঠিক কিনা? তাদের আলোচনা ইনশাআল্লাহ হবে। চলে যাবেন নাকি আপনারা? কেউ যাবো না ইনশাআল্লাহ। আচ্ছা কতদিন পর্যন্ত শুনবেন না বলুন তো? আপনার শুনতে কতটুক পর্যন্ত সময় দিবেন? 12টা। একদম রাত হয়ে যাক, শেষ হয়ে যাক, তারপরও ছাড়বো না। এই যে বান্দারা বলেছে যে রাত শেষ হয়ে যাক, আল্লাহ তার নেকি লেখা শুরু করবে শেষ পর্যন্ত। কারণ মুসলমানরা যদি কোন নিয়ত করে তখন থেকে তার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব বলছেন যে কি ইন্নামা আমালু বিন্নিয়াত, যখন মুসলমান নিয়ত করবে তখন থেকে তার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও 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 যাও, আমার দোস্ত মুসাকে বলে দাও আমি মুসা কালিমুল্লাহর সাথে কথা বলবো না। মুসা কালিমুল্লাহ কিন্তু অনেক বড় মেজাজ, অনেক বড় গরম। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি কেন কথা বলবেন না? বারবার যখন মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে যখন এরকম ফরিয়াদ করছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো, আমার আল্লাহ তাআলা বলছেন না আমি কথা বলবো না। বারবার এরকম করতে করতে যখন মুসা কালিমুল্লাহ রাগ হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্ত মুসাকে বলে দাও আমি মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। ও বন্ধু দেখবেন দুনিয়ার জমিনে যারা ছেলে মেয়ে যারা প্রেম করে, কি করে? প্রেম করে রাত 12টার সময় যখন ছেলেটা মেয়েটাকে ফোন দিয়েছে, প্রথম নাম্বার নিয়েছে কলেজের মাঠে, যে তোমার ফোন নাম্বারটা দাও। ফোনে যখন 12টার পরে যখন কল দিয়েছে, বলে তুমি কে? বলে আমি যে তোমার সকালবেলা যে ফোন নাম্বার নিতে সেই ছেলে।
বলছে না, কথা হবে না, আমি কথা বলবো না। প্রথম দিকে কিন্তু এইরকমই করে। শেষে দেখা গেল যখন বারবার যখন ফোন দিচ্ছে, দেখেন দুজনের মহব্বত এত বেড়ে গেছে, কখন যে রাত পোহায় 8টা বেজে গেছে তার হুঁশ জ্ঞান নেই। আছে না ভাই, আছে না? এরকম বাস্তবতা আছে না? মনে আপনাদের এলাকায় সবগুলো আল্লাহর ওলি, আপনার এলাকায় ছেলেমেয়েরা প্রেম করে না, আপনার সকলে আল্লাহর ওলি হয়ে এখানে বসে আছেন, ঠিক না? করে তো নাকি? যদি না হয়, যার যা ছেলে মেয়ে আছে রাত 12টার পর আপনারা দেখবেন যে ঘরের ভিতরে মিটিমিটি করে শব্দ হচ্ছে। জিজ্ঞেস করবা কে কে, বলটু তোমার রুমের ভিতরে তো আওয়াজ কেন আসছে বাবা? জিজ্ঞেস করে যে আব্বু আমার তো অনেক পড়া, আমি এখন রাত্রে পড়তেছি। কি বলতেছে? কি পড়াতে পড়তেছে একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক না? রাত 12টার পর আল্লাহ তুই ঘুমায় যা, কারণ ফজর নামাজ আদায় করা লাগবে, আর সে তখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছে, ঠিক কি না? যেটা বলতে চাচ্ছিলাম যে এই জন্যই মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে বারবার যখন টেলিফোন করছে, আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তাহলে তোমার সাথে কথা বলো, কি বলতে চাও দেখি কি বলছো। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথা বলার যখন পারমিশন যখন হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বললেন মুসা রে আমি তোমার সাথে কথা বলবো, তুই প্রস্তুতি গ্রহণ করো। মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমি প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। দোস্ত, আল্লাহ তাআলা যখন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন, একটা একটা কথা বলতে বলতে 1,40,000 ভাষায় কথা বলেছেন। চিল্লাই করে সুবহানাল্লাহ। কতগুলো ভাষা ভাই? কতগুলো ভাষায়? 1,40,000 ভাষায়। 1,40,000 ভাষায় যখন কথা বললেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করো আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কতগুলো বুঝতে পেরেছে। হযরত মুসা কালিমুল্লাহর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, জিজ্ঞেস করলেন গো মুসা আপনি কতগুলো কথা বুঝতে পেরেছেন? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিলেন জিবরাইল ভাই আর বলতে বলতে হবে না, আমি যে কথাগুলো শুনেছি আমার সমস্ত কথা বন্ধ হয়ে গেছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। সমস্ত কথা বন্ধ হয়ে গেছে। তাই এমন কি কথা বলছে বলবো না, কিসের কথা বললো? এবার হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আমি সমস্ত কথাগুলো আপনার কথার মাধ্যমে পেয়ে গেছি, আমার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আমি 1,40,000 ভাষা দ্বারা যা বুঝলাম আপনি 1,40,000 ভাষা দ্বারা আপনি শুধু আপনার আখিরি জামানার পয়গম্বর ও তার উম্মতের প্রশংসায় গেছেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কার কাছে কার প্রশংসা বলুন তো, বলুন? অন্য পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করতে কার? আপনার আমার আখির জামানা নবীর উম্মতের। ভুল আবার বুঝবেন না, কথা বুঝেন না? আপনার প্রশংসা গেছে কোথায়? আরেক জায়গায়। আচ্ছা যদি আপনাদের মেম্বার সাহেবের প্রশংসা অন্য ইউনিয়নে গাওয়া হয়, আচ্ছা ওনার মান বাদের কমবে যে মেম্বার সাহেব এত ভালো মানুষ, আরে ওনার বাসায় গেলাম আমার সাথে কত আদরে কথা বললো, সালাম দিল, কত সুন্দর করে কথা বললো, খাওয়াইলো, আপ্যায়ন করলো, আবার যখন চলে আসবো তখন আমাকে কত সুন্দর করে বিদায় করলো। আচ্ছা অন্য ইউনিয়নে যদি প্রশংসা করা হয় ওনার মান কমবে না বাড়বে ভাই? চিল্লাই করলে কেন? শত্রুতা আছে নাকি ওনার সাথে? হ্যাঁ, মুসলমান শত্রু থাকতে পারে না, দেখি না? যেহেতু অন্য নবীর কাছে প্রশংসা গাইছে তার মানে আখিরে জামানা নবীর উম্মতের মান মর্যাদা কত বেশি বৃদ্ধি পেয়েছে। চিল্লাই করছে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে মুসা রে আমি যে কথাগুলো বলেছি কি বুঝতে পেরেছো? হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিলেন আল্লাহ আমি 1,40,000 ভাষা দ্বারা বুঝতে পারলাম শুধু আপনি আখির জামানার নবীদের প্রশংসায় গেছেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি কিভাবে বুঝতে পারবো এগুলো আখিরি জামানার নবীর উম্মত? আল্লাহ তাআলা ডাক দিলেন মুসা রে আমি তোমাকে কিছু সিম্পটম দেব, কিছু আলামত দিয়ে দেবো, এই আলামত গুলো যদি তুমি দেখতে পাও তাহলে মনে করবে এগুলো আখিরি জামানার নবীর উম্মত। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এক নম্বর সিম্পটম
কোনো কাজ করতে যায় সকলে তারপরে আমার সাথে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আখির জামানার ওই উম্মত যদি কোনো কাজ করতে যায় সর্বপ্রথম পড়ে কি বিসমিল্লাহ পড়েন না? আপনারা পড়েন না? হ্যাঁ, তার যদি মনে করেন যে চুরি করবো বিসমিল্লাহ বলে কাম হবে নাকি? হ্যাঁ, বিড়ি খাবো বিসমিল্লাহ বলে হবে? হ্যাঁ, ভালো করব বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন। আর আমার ওই উম্মত ওই বান্দাগুলো যখন ওই কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে সাথে সাথে পড়ে নেবে আলহামদুলিল্লাহ, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কি পড়বে? এখন দেখা গেল চাঁদপুর গ্রামে কিছু যুবক চিন্তা করলো হুজুর তো বলেছে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। দোকানে গিয়ে বললো দোকানদার সাহেব বিড়ি দেন আমাকে। বিড়ি মনে আপনারা কি খান না, ঠিক কিনা? খান, বিড়ি খায় না, সিগারেট খায়। কথা বলে ঠিক কিনা? কারণ এখন বাঙালি কি উন্নত হয়ে গেছে, বিড়ি বাদ দিয়ে সিগারেট শুরু করছে। যুবক চিন্তা করবে যখন হুজুর বলছে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বলছে, আলহামদুলিল্লাহ শেষ করতে বলছে, দোকানদার বলছে ভাই দোকানদার এক প্যাকেট দেন। নেওয়ার পরে বিসমিল্লাহ বলে শুরু করলো, সুখ একটা টান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, দেখি হয়ে গেল নাকি? হিসাব দেওয়া লাগবে না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? লাগবে, কথা বলুন। হিসাব দেওয়া লাগবে না? মদ খেলেন বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ করলেন, হিসাব দেওয়া লাগবে কিনা? ভালো খাবেন শেষে আলহামদুলিল্লাহ করবেন, হালাল খাবেন শেষে আলহামদুলিল্লাহ করবেন। এটার প্রশংসা কার ছিল? সুবহানাল্লাহ। আপনারা কি রাখা হবে? আর আপনি যদি এরকম অন্যায় কাজের সাথে চুরি করবেন, ডাকাতি করবেন, ডাকাতি করবেন আর অন্যান্য কাজগুলো করবেন বিসমিল্লাহ শুরু করে আলহামদুলিল্লাহ, নেকি বলে কি লেখা হবে ভাই? হ্যাঁ, ফেরেশতারা বলছে আয় করে তো তোর আমি এমন দরজ মারবো যে তোর আমি সেদিন সুখটা বের করে ছাড়বো। কথা বলতে কিনা? আরেকটা আমত হলো এই নবীর উম্মত যদি কোন আশ্চর্যজনক আল্লাহর কোন আবিষ্কার কোন ঘটনা কোন দেখতে পায়, আওয়াজ দেখতে পায়, তারা বলে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওজন কত বলবো ভাই? বলবো একটু বলবো? তাম পৃথিবীটা 13,30,00,000 বর্গমাইল ঢাকা আছে। কত মাইল? এক এক করে জিজ্ঞেস করলে পরীক্ষা নেব নাকি? পরীক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? 13,30,00,000 বর্গমাইল ঢাকা আছে। এই তাম পৃথিবীটাকে যদি স্বর্ণ দ্বারা বেষ্টন করে দেওয়া হয়, স্বর্ণ তো চিনি না, চিনেন কিনা? স্বর্ণ দিয়ে বেষ্টন করে দিলে যদি পাল্লার এক পাল্লায় রাখা হয়, আর এই জামানা আখিরের জামানা নবীর উম্মত যদি একটা সুবহানাল্লাহ মন থেকে বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাম পৃথিবীর চাইতে এই সুবহানাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? যাবে না? যাবে কিনা? এত জোরে বলুন তো সুবহানাল্লাহ বলুন তো। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন তার দেয় কত জ্বালা। আসিয়া খেলে প্রেম খেলা, ফেরাউন তার দেয় কত জ্বালা। যতই জ্বালা যতই জ্বালা, চিল্লাই আল্লাহুম্মা সাল্লি আলা